40 আরে চুপ গ্যাস 90 টাইম আপ। আচ্ছা অনুপম রায় তো নেই এখানে, অপর্ণার কাছে যাই। গঙ্গাপুরী গঙ্গাপুরী বল। হ্যাঁ গঙ্গাপুরী। এখন আমি শুনবো না, আমরা কোশ্চেন ডিসপ্লে করব অ্যানসার। হ্যাঁ দুটো। হ্যাঁ হ্যাঁ Playing man. minus 5 Mona Lisa Leonardo da Vinci বলেছে no challenge আরেকটা কোশ্চেন who is the Greek god of the sea বলো আরেকটা সবাই রেডি which instrument measures earthquakes প্রতিটা রাউন্ড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রায়, কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে কয়েকটা টিমের মধ্যে টাই আপ হয়ে গেছে। তো এবার টাই ব্রেকিং রাউন্ড হবে। আমি এখানে উপস্থিত যারা পার্টিসিপেন্ট বা যারা পার্টিসিপেন্ট নয় সবাইয়ের জন্য একটা আগে বড় হাততালি হোক সবার জন্য। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমাদের যারা টিচিং স্টাফ যারা আছে তাদের জন্য আগে একটা বড় হাততালি দিই। তার কারণ খুব কম সময়ের মধ্যে এবং লাস্ট দুদিন যেরকম আমাদের গেছে, তো তার এই গিভেন টাইমের মধ্যে এই প্রেজেন্টেশন রেডি করা, টেবিল সেটআপ থেকে শুরু করে সমস্ত আয়োজন করা was a big challenge for us. এটা কোনো সিঙ্গেল ম্যান শো নয়, এখানে যারা আছে each and every staff যে কোনো ফ্যাকাল্টি আছে তারা দিন রাত কাজ করেছে। শুধু 8 ঘন্টা চাকরি করার জন্য তারা এখানে আসেনি, তারপরেও বাড়িতে গিয়ে আবিয়া দঙ্কর এবং প্রত্যেকে, আমি দুজনের নাম বলছি স্পেসিফিক্যালি, ওরা খুব বেশি এফর্ট দিয়েছে। আবিয়া তো কালকে প্রায় অনেক রাত অব্দিও কাজ করেছে। তো আলটিমেটলি এই যে এত চেষ্টা শুধুমাত্র সবাইকে নিয়ে তোমাদের নিয়ে একটা ইভেন্ট প্ল্যান করা, ক্রিটিক্যাল কেয়ার ডে সেলিব্রেট করা, কুইজ করানো যাতে তোমাদের টিম বিল্ডিং আরো বেটার হয়, তো এত কিছু আমরা চেষ্টা করেছি। তো আশা করি পরবর্তীকালে তোমরাও পড়াশোনা করে নিজেদের আরো আপগ্রেড করবে এবং ভবিষ্যতে যদি অন্য কোনো জায়গায় যদি কোনো কম্পিটিশন হয়, কনফারেন্স হয়, আমি আশা করবো যে যা কোর্সে আসো না কেন, যে যে ফিল্ডে থাকো না কেন, সবাই পার্টিসিপেট করবে। তো গাইস এখন লাঞ্চ চলছে, লাঞ্চের পর বাকিটা সব দেখাবো। লাঞ্চ আমি ক্যান্টিনে চলে এসেছি অ্যান্ড ফার্স্ট ব্যাচ খাওয়া শুরু হয়ে গেছে। খাবারে আসলে চিকেন কষা এবং বাসন্তী পোলাও, অ্যান্ড এই ফাঁকেই আমি আমার খাবারটা নিয়ে নেব কারণ পরে আরও ভিড় হয়ে আসবে। এখানে সব পোলাও, মাংস, ইভেন সুমগ্নাও খেতে বসেছে আবিয়ার স্যারের ভয়েতে, ওর মাকে ফোন করে দেবে। থ্যাংক ইউ আবিয়ার স্যার। এখানে পোলাও, মাংস, দু সাইডে দুটো, আর মধ্যেখানে ওই দুটো আলু। তো এখন খাচ্ছি, খাবার ব্লগ করবো না, আবার পরে। আমাদের সপ্তশীদার খাওয়া হয়ে গেছে। সপ্তশীদা ভাই একটা সিক্রেট কথা বলবো, বল। কুপন নেই তো তো আরে ইমনদা ঠিকঠাক আছে তো সব? একদম বলো তোমাদের খাবার ঠিক আছে? তোমাকে চিনা চিনা লাগছে না?
অন্য কিছু মাথায় আসছে আমি জাস্ট বলতে পারছি না। তোমাদের ঠিকঠাক আছে? তোমার তুমি কোন ক্লাসে পড়ো বেশ? ও ঠিক আছে, খাও। কিছু কিছু লাগলে নিয়ে নিতে পারো, মাংস ছাড়া, ঠিক আছে? আমাকে হাত আবার ধুতে হবে। ওই তো উঠছে রনিত দা, রবীন্দ্রনাথ ঠাকুর, শাহজাহান, সরি, ঠিক আছে, সত্যি শাহজাহান। সেই না, নিচে নাম লিখে দেওয়া দরকার ছিল। ঠিকঠাক আছে তোমাদের? কিছু লাগলে চেয়ে নেবেন, শুধু শুধু মাংস ছাড়া। এই তোমাদের সব ঠিকঠাক আছে? এ কেঁদে ফেলছে কেন? কেন? ওটা ছাড়া সব পাবে, ওটা ছাড়া তুমিও সব পাবে। পোলাওয়ের কথা বলছি। তোমার ঠিক আছে টুহিট? ঠিক আছে তোমাদের? কিছু লাগলে নিয়ে নিও। আরে তুমি ভলেন্টিয়ার? ভাবা যায়নি। সাধারণ তুমি ভলেন্টিয়ার। হ্যাঁ যাও। দাদাগণ খাবার ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে? কি বলতে চাও? আমাদের একটু পাস লাগবে, এটা গল্প করে দিতে পারবি? না স্যার দেবে না, বাইরে যাবো। স্যার দেবে কোন না। কে দিচ্ছে এখন? শারীরিক কেউই না। তাহলে বল, একটু দিলেও দিতে পারে। মানে কোল্ড ড্রিঙ্কস ও তাহলে দেবে না, মাথাটা তাহলে দেবে না। জেপটা অর্ডার করে নে না। তোর ওই দাঁড়া দাঁড়া আমাকে দে। ক্যামেরাটা গার্ড হয়ে গেছে, আর কিছু না। হ্যাঁ হয়নি। চলো গাইস, খাওয়া শেষ। এই জায়গার কোনো ভিডিও হয়নি, সো লেটস গেট ব্যাক টু প্রোগ্রাম। What is the current inflation rate in India? অডিয়েন্সের জন্য আগে না পারলে তারপর টেবিলে যাবে। Current inflation rate in India, বলো। 6%. কাছাকাছি। 6.5। হ্যাঁ? না, এবার আমি টেবিলে আসি, যদি তোমরা প্রাইস পাবে না তবু। আচ্ছা বলে দিই 6.7। কাছাকাছি গেছিল ওখানে। সৃজিতা কটা? 3টে। সৌম্য 3টে। আর 3টে। ও 3টে। Next question. Which island is called the largest island in the world? No. Greenland. Right answer. Greenland. What is the official currency of Japan? What is German version of Japan? Okay. Which state is the most literate state in India? Right answer. Which state in India is the least populated state? আচ্ছা শ্লোকি বলো না। প্রত্যেকেই মোটামুটি পেন পেয়েছিস? আগে পেন পাইনি। মিজোরাম না। Least populated state. পশ্চিমবঙ্গ। Sikkim is the right answer. সুপ্রিয়। আচ্ছা অডিয়েন্স রাউন্ড এখানেই শেষ।
এরপর আমরা নেক্সট মানে কি হলো আমাদের টোটাল রেজাল্ট সেগুলো জানাবো। আগে বলে রাখি প্রত্যেকটা গ্রুপকে কংগ্রাচুলেশন, তোমরা খুব ভালো রেজাল্ট প্রত্যেকটা জন্য একটা তাড়াতাড়ি প্রত্যেকটা গ্রুপের জন্য। ফার্স্টে আমরা জেনে যাব কে থার্ড হয়েছে। থার্ড আগে হবো। আচ্ছা এনি গেস? আমি বলছি তোরা তো মার্কস লিখেছিস, কেউ একটা গেস কর কোন টিম হতে পারে থার্ড। না না না, গ্রিন গ্রিন রাইট। গ্রিন এক্সপেক্ট করছিল ফার্স্ট হবে, যেই থার্ড হচ্ছে মাথায় হাত। টুপি তাহলে সবাই কি বলছে? সবাই কি বলছে? থার্ড পজিশন। আচ্ছা মেরু তোমরা মেরু ভাই বাকিরা মেরু সবাই তাহলে বেশি বলছে মেরু, তাই তো? দেখা যায় থার্ড পজিশন স্ক্রিনে আসবে এখনই। টিম মেরু থার্ড পজিশন নাম্বার 70 অ্যাচিভ করেছে। রিকোয়েস্ট করবো ইন্দিরা দিকে একবার আসার জন্য। ইন্দিরা দি টিম মেরু ক্যাপ্টেন হচ্ছে রাইহান আলী, ব্যাচেলর ইন ফিজিওথেরাপি পার্ট 2। টিম মেম্বার হচ্ছে অনিন্দ সর্দার, বিসিসিটি পার্ট 2, সৃঞ্জয় ব্যানার্জি বিসিসিটি পার্ট 1, প্রতিষ্ঠা দাস ব্যাচেলর ইন অপারেশন থিয়েটার টেকনোলজি পার্ট 1, পঙ্কজ জয়সওয়াল বিপিটি পার্ট 1, শঙ্কর শুভ্র ভট্টাচার্য ডিএমএলটি পার্ট 1। এই টিমটা টিম মেরু তৃতীয় স্থান অধিকার করেছে এবং তাদেরকে একটা মোমেন্টো তুলে দিচ্ছে আমাদের সকলের প্রিয় ভালোবাসার ম্যাডাম ইন্দিরা ম্যাডাম। ইতিমধ্যে আমাদের পুরস্কার বিতরণী শেষ হয়েছে। ওখানেই দাঁড়াও, এইবার দু চার কথা বলবো। হ্যাঁ, এবারে এই প্রোগ্রাম সম্পর্কে টিম মেরুনের ক্যাপ্টেন রাইহান আলীর কাছ থেকে আমরা কিছু শুনতে চাইবো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য স্যার ম্যামদের এবং আমার সকল Second position is
তার ক্যাপ্টেন প্রীতম মণ্ডল বিএমএলডি পার্ট 2 তাকে ডাকছি এবং তার টিমকে। অঙ্কন ভট্টাচার্য আছে পার্ট 2 ডিসিসিটি, সুজ্যোতি ব্যানার্জি বিপিটি পার্ট 2, শ্যাম সালদাওয়াত হাসান বিওটিডি পার্ট 1, সৌমদীপ দাস বিপিটি পার্ট 1 and শ্রাবন্তী চৌধুরী বিএমএলটি পার্ট 1। এদের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের সকলের কাছের মানুষ, আমাদের পাশের মানুষ, সব থেকে শ্রদ্ধাশীল মানুষ এবং আমাদের সকলের শিক্ষক কৃষ্ণেন্দু লাহা মহাশয়। প্রথমে ইন্ট্রোডাকশনটা শুনে মনে হলো কোনো নেতা মন্ত্রীকে ডাকানো হচ্ছে। কিন্তু নেতা মন্ত্রী থেকে কম কিছু নয়, একদম ভার্সেটাইল ক্যারেক্টার। ঠিক আগের মতোই এবারের দ্বিতীয় স্থান অধিকারী টিম রেডের ক্যাপ্টেন প্রীতম মণ্ডল বিএমএলটি পার্ট 2 কে আমি রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। মানে বলবে মানে আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো এবং আমাদের প্রোগ্রামে আমরা আরো কি করে মডিফাই করতে পারবো এটুকু এক্সপেক্ট করছি। প্রথমে এখানে সবাইকে ধন্যবাদ জানাবো যে অনুষ্ঠানটা আয়োজন করার জন্য, স্পেশালি আমার ফ্যাকাল্টিদেরকে। আর আশা করবো এরকম অনুষ্ঠান এরকম কলেজে হওয়াটা খুব ভালো, এতে কলেজের এনভায়রনমেন্টটা খুব ভালো থাকে। আর অবশ্যই দিনের দিন উন্নতি হবে আস্তে আস্তে, তো আশা করছি এরপরে আরো ভালোভাবে আমরা এই অনুষ্ঠানগুলোকে আয়োজন করতে পারবো। তুমি খুব ভালো বলেছো, আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাইবো যে তুমি বলো একটা কলেজে এনভায়রনমেন্ট ভালো থাকে, তো এই এনভায়রনমেন্টকে ভালো রাখার জন্য এইরকম ছাড়া আমরা আর কি ইভেন্ট ভাবতে পারি? তোমার কাছে কি সাজেশন আছে? ক্রিকেট আর ফুটবল এছাড়াও পোস্টার কম্পিটিশন বা চেস কম্পিটিশন, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এখন মনে হচ্ছে জিজ্ঞেস করে ভুল হয়ে গেল, অনেকগুলো লিস্ট হয়ে গেল। এনিওয়ে আমরা সকলে চেষ্টা করবো আমরা আস্তে আস্তে সবকিছুই আস্তে আস্তে করে, ঠিক আছে? ওকে চলো। টিম ব্লু তার ক্যাপ্টেন আব্দুল খালেক বিপিটি পার্ট 2, তুমি তোমার সহকর্মীদের নিয়ে চলে এসো। দিব্য প্রামাণিক বিওডিডি পার্ট 2, আর্য মণ্ডল বিএমএলডি পার্ট 2, শুভম মণ্ডল বিসিসিডি পার্ট 1, অরিকেট দেব বিপিটি পার্ট 1, সৃজিতা বেরা বিএমএলডি পার্ট 1। এদেরকে আজকের অনুষ্ঠানে এবং আজকের ডেফিনেটলি কন্টেস্টেন্ট সম্মান হাতে তুলে দিচ্ছে আমাদের অতীব মাননীয় ম্যাডাম, মানে উনিও আমাদের ম্যামের মতো আমাদেরকে আঁকড়ে মানে ধরে রেখেছেন, মানে মাতৃস্নেহে আমাদেরকে রেখেছেন। আচ্ছা, তো আমি ডাকছি আমাদের মাননীয়া ম্যামকে এসে তাদের হাতে সুচিত্রা দাস ম্যামকে তাদের হাতে প্রশ্ন তুলে দেওয়ার জন্য। হাততালি যেন বন্ধ না হয়।
সাজেশন থাকে আমরা শুনবো, ঠিক আছে? আমরা তোমাদের জন্য আর কি কি করতে পারি শুনবো। আচ্ছা, এবারে আপনি খালি কিছু আমাদের বলবেন এই প্রোগ্রামের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন আমাদের সঙ্গে। আমরা খুব এনজয় করলাম। এভাবে আরো সামনে অনেক অনুষ্ঠান আসুক, আমরা এরকম ভাবে সবাই মিলে একসঙ্গে এনজয় করবো আরো। ধন্যবাদ আবু খালেককে। আচ্ছা, ডিমান্ড অনুযায়ী এখানে ডিমান্ড অনুযায়ী মনে হচ্ছে একবার দীপক কিছু বলতে পারে। জনগণ চাইছো আজকের অনুষ্ঠানটা যেভাবে হয়েছে আর যেভাবে অনুষ্ঠান হয়ে যায় আমাদের কলেজে, আর আজকে আমরা স্যারদের সঙ্গে একসঙ্গে মিলে যেন অনুষ্ঠানটা কোনো রকম ভাবে বাংলা নাচাড়ায় আরো এগিয়ে যায়, আমরা চাইবো। থ্যাংক ইউ। ধন্যবাদ দীপক প্রামাণিককে। আমি একটু কথা বলতে চাই, বসো তোমরা কি বসো। আমি ডেকে নিতে চাই এবার সবাই যারা ভলেন্টিয়ার ছিল, সবাই একবার স্টেজে ভলেন্টিয়ার থাকে। যারা যারা ভলেন্টিয়ার ছিল তারা একবার চলে আসো। আমি আর একটা জিনিস বলতে চাই, আজকে যে প্রোগ্রামটা সফল হলো শুধুমাত্র আমরা স্টাফরা যেরকম কাজ করেছি বা তোমরা যতটা পার্টিসিপেট করেছো সুন্দরভাবে, শুধু তাই নয়, পুরো ব্যাপারটাকে এই ভলেন্টিয়াররা যদি না থাকতো তাহলে আজ হয়তো এত সুন্দরভাবে হতে পারতো না। সেটা সিটিং ম্যানেজমেন্ট হোক, সেটা লাঞ্চে ডাইনিং ম্যানেজমেন্ট হোক, এভরিথিং, সমস্ত কিছুর জন্যই ওরা রেসপন্সিবল। তো ওদের জন্য একটা বড় হাততালি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, চলো। আচ্ছা, আমি যারা এখানে ডিআরডি আছে তাদেরকে বলবো, তোমরা তো আমাদের কলেজে একটা অনুষ্ঠানে এলে, তোমরা সোমবার করে ক্লাসও করতে খুব ভালো লাগে, তো তোমাদের পক্ষ থেকে কেউ কিছু বলবে? অপর্ণা চলে এসো। আমি চাই অপর্ণা এসে একটুখানি কি নোট স্পিচ বলা যায় না, মানে একটু কিছু বলো, মানে তোমাকে প্রোগ্রামটা কেমন লাগলো। আমি প্রথমে এখানে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ সাধারণভাবে কলেজে এই ধরনের প্রোগ্রামগুলো হওয়া খুব জরুরি। এর থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি। তো আজকের এই দিনটা এইভাবে যে আমাদের সামনে উপস্থাপনা করা হয়েছে, এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং চাই বর্তমান পরবর্তী সময়ে যেন এই ধরনের অনুষ্ঠান আমাদের কলেজে আরো বেশিভাবে হোক, এবং এতে আমাদের নেক্সট যারা আসবে তারাও আরো বেশি উৎসাহিত হবে এবং আমাদের কলেজকে আমরা আরো বড় কোনো জায়গায় দেখতে পাবো, এটাই আশা করি। ধন্যবাদ অপর্ণা মিত্রকে। আচ্ছা, তোমরা এবার একটু ওয়েট করো, আমাদের এখন একটা কেক কাটিং হবে, যেহেতু আজকে ক্রিটিক্যাল কেয়ার ডে। আর যদি কারোর যদি কিছু বলতে চাও, কোনো স্টুডেন্ট এসে বলতে পারো। তো আমি চাইছি তুমি এসে কিছু বলো। চলে এসো, একটু চলে সামনে উঠে এসে আমাদের উদ্দেশ্যে কিছু বলো। প্রত্যেক ক্লাস আগে বলে দিতে হয়, না খেলে ক্লাস করতে দেবো না। কি
এই প্রোগ্রামটা যাদের জন্য তাদেরকে আমি একটু মঞ্চে ডাকতে চাই, থাকতে বলবো, সেটা হচ্ছে অঙ্কন আর আবিয়ান। আর সিসিটি থেকে তোমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে ফার্স্ট ইয়ার থেকে যে কোনো একজন আর সেকেন্ড ইয়ার থেকে যে কোনো একজন আসো, যে কোনো একজন আসো, রিকোয়েস্ট করছি না। সেকেন্ড ইয়ার থেকে সপ্তর্ষি চলে আসো, ফার্স্ট ইয়ারে কে কে আসো হাত তোলো সিসিটি। আচ্ছা বলতো ও আসছে। সন্তোষীকে বলবো আবিয়ানকে এই পুষ্পস্তবকটি তুলে, আজ এত বড় প্রোগ্রামটা ওরা দুজন মিলেই প্রায় করেছে, আবিয়ানের অঙ্কন। তোমাকে বলবো অঙ্কন স্যারের জন্য। আলটিমেটলি ওরা দুজন অনেক খেটেছে এটার জন্য, সবাই ওরা ইচ এন্ড এভরি স্টাফ এখানে যে কজন আছে প্রত্যেকটা স্ট্রিম প্রত্যেকে প্রচন্ড মেহনত করেছে, কিন্তু ওরা দুজন যেহেতু ওদের স্পেশাল ডে, তো ওদের সাহায্য আর কন্ট্রিবিউশন ছাড়া হয়তো এত সুন্দরভাবে হতো না। তো আমি বাকি যত ফ্যাকাল্টি আছে সবাইকে একবার ডেকে নিতে চাই। সবাই ইন্দ্রাণী, শাহিনা, সরিতা, ইন্দ্রাদি, সুচিত্রাদি। সকলের জন্য একটু জোরে হাত তুলি। ঠিক আছে, এবার আমরা কেক কাটিং এর দিকে যাই। কেক কাটিং এর জন্য আমি বলবো অঙ্কন আর আবিয়ান দুজন এখানে থাকবেন। সিসিটি থেকে ফার্স্ট ইয়ার থেকে দুজন, সেকেন্ড ইয়ার থেকে দুজন চলে আসো কেক কাটিং এর জন্য। কেক কাটিং এর জন্য আসো। চলে আসো, চলে আসো, চলে আসো। ফার্স্ট ইয়ার হয়ে গেছে, সেকেন্ড ইয়ার থেকে যেমন দুজন তাড়াতাড়ি। চলে আসো, চলে আসো, চলে আসো। চলো কেক কাটিং।
নেবে কে নিয়ে নিজে চলে যাবে, যেতে ক্লাসরুমে বসে খাবে। ঠিক আছে, এখানে যেন কোনো কেক বা কিছু নিয়ে যেতে না পড়ে এখানে। ক্যামেরাটা সামনে নিয়ে যা। সেটা হচ্ছে এইবারের প্রোগ্রামটা তো আমরা অর্গানাইজ করলাম, আমরা চাইবো এর পরের বার থেকে তোমরা প্রোগ্রাম করে অর্গানাইজ করো, তাদের যাবতীয় যে হেল্প লাগে যেরকম স্যার বললেন আমরা হেল্প করব। তো তোমাদের এর থেকে যদি আমরা ইনিশিয়েটিভ না দেখি তাহলে পরবর্তীকালে আমরাও এরকম ইনিশিয়েটিভ আর নিতে পারবো না, তাই তো? তো নেক্সট বার থেকে নিজেরা প্ল্যান করো, প্রত্যেকে কোর্সের নিজস্ব কিছু ডে আছে, যেমন ক্রিটিক্যাল কেয়ার ডে গেল, অপারেশন থিয়েটার ডে আছে, ফিজিওথেরাপি ডে আছে, ল্যাবরেটরি টেকনোলজি ডে আছে, প্রত্যেকটা এমনি আছে। তোমরা ফাইন্ড আউট করো আগে থেকে, আমাদের বলো 1 মাস আগে থেকে, তার জন্য যা যা প্রোগ্রাম তোমাদের শিডিউল যা সেট করতে হবে আমরা হেল্প করবো, করে প্রোগ্রামটাকে সেলিব্রেট করবো। আফটার অল আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আগে স্যার তখন একটা কথা বলেছিলেন যে অ্যালাইড হেলথ কমিশনের ব্যাপারে একটা কথা বলেছিলেন। অ্যালাইড হেলথ কমিশন ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হতে পারবে না যতক্ষণ না সামনে তোমরা যারা ভবিষ্যৎ তারা অ্যাক্টিভ হচ্ছ। নিজেরা যদি নিজের জন্য জায়গা না করতে পারো, কোনো হেলথ কমিশন কোনো কিছু তোমাদের জায়গা পাইয়ে দিতে পারবে না, ঠিক আছে? হেলথ কমিশন কাগজে তোমাকে বলে দেবে যে তোমার এই পোস্ট এই ডেজিগনেশন, কিন্তু যদি তুমি নিজের জন্য লড়াই না করতে পারো, নিজের পোস্টে নিজের প্রফেশনের জন্য যদি লড়াই না করতে পারো, তাহলে কোনো কমিশনকে কেউ মানবে না। আলটিমেটলি দিনের শেষে মনে রাখবে এই ধরনের যে কোর্সগুলো যেগুলো এখানে পড়ানো হয়, তোমরা যারা স্টুডেন্ট, প্রত্যেকটা কোর্স কিন্তু খুব অবহেলিত কোর্স, মানতে তোমরা বাধ্য হবে। এটা সময়ের সাথে সাথে যেন ওটা আরো অবহেলার দিকে এগিয়ে যাচ্ছিল। ইদানিং বেশ কিছু মুভমেন্ট হয়েছে, তার জন্য আবার এটা লাইমলাইটে আসছে, কিন্তু আগামী দিনে এটা আবার মুছে যাবে। মনে রাখবে যারা উপরে থাকে তারা, যে প্রথম হয় সবসময়, সে কোনোদিনও দ্বিতীয়কে প্রথম হতে দিতে পারে না, এক জায়গায় আসতে দিতে পারে না, এটা কালচক্রের নিয়ম। তো কোনোদিনও কোনো প্রফেশন উপরে যারা আছে তারা কখনো অ্যালাউ করবে না তোমাকে সেই জায়গাটা দেওয়ার, লড়ে নিতে হবে নিজের জায়গা। লড়া বলে মারপিট করে নয়, নিজের কাজ, নিজের নলেজ, নিজের অনেস্টি দিয়ে সেই জায়গাটাকে পেতে হবে। একটা রিহ্যাব টিম বলতে আমরা যেটা বুঝি, সেই প্রপার রিহ্যাব টিমের ডেফিনেশন কি সেটা সবাইকে বুঝিয়ে দিতে হবে নিজের কাজ এবং নলেজের মাধ্যমে। আর সেটা একদিনে হবে না, সময় লাগবে। আজ তোমরা যদি মোটিভেটেড হও, তোমরা তোমাদের জুনিয়রকে মোটিভেট করতে পারবে, তারা তাদের জুনিয়রকে মোটিভেট করতে হবে। তো এমনি করে একটা সিরিজ, একটা পর জেনারেশন তৈরি হবে, তবে না তোমাদের প্রফেশন স্ট্রং হবে। আর নিজের প্রফেশনকে যদি তোমরা না ভালোবাসো, শুধুমাত্র টাকা ইনকামের জন্য যদি এই প্রফেশনে এসে থাকো, তাহলে আমি বলবো এই প্রফেশনে এসে লাভ নেই। কেননা যদি টাকা ইনকাম করতে হয় তাহলে টিউশনি করেও টাকা ইনকাম করা যায়, কিন্তু যেখানে তোমরা মানুষ নিয়ে কাজ করছো সেখানে তোমাদের একটু এমপ্যাথি রাখতেই হবে। আর নিজের জন্য যদি লড়াই না করো, যেরকম বললাম, কেউ তোমাকে জায়গা দেবে না। তো পরবর্তীকালে যখনই কোনো রকম কোনো কাজ করবে, তার আগে খালি একবার ভাববে যে তুমি তোমার প্রফেশনের জন্য কি কন্ট্রিবিউট করে দিয়ে যাচ্ছ। পাস আউট হওয়া মানে এটা নয় যে ইন্টার্নশিপ করে কোনো একটা জায়গায় ঢুকে যাওয়া, নিজের জায়গার জন্য লড়তে হবে কিন্তু। আর তাহলে তোমাদের এই হেলথ কমিশন যেটা তৈরি হচ্ছে অ্যালাইড হেলথ, তবে সেটা স্ট্রং হবে। চলো, অল দ্য বেস্ট। এই করেই আজকের দিনটা শেষ হলো, অ্যান্ড মজা করেছি, তোমরা দেখতেই পেরেছো। অ্যান্ড আমি পুরো প্রথমে বলেছিলাম 3টে পার্ট, ওটা 3টে পার্টে হবে না, ওটা 4খানা পার্টে আসবে। তো তোমরা ধৈর্য ধরে দেখো। 3টে পার্টে ভেবেছিলাম, কিন্তু 3টে পার্টে করলে প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে। অলরেডি তোমরা দেখবে পার্ট 3 এর ভিডিওটা অলরেডি 50 মিনিট পার হয়ে গেছে। তো তোমরা দেখো, মজা করো। অ্যান্ড এটাই বলতে চাই যে আমরা মেবি কিছু মাইনর পার্টস মিস করেছি, সেগুলো খুবই মাইনর, কোনো মেজর পার্ট নয়। খুব সামান্য মাইনর পার্ট আমরা মিস করেই থাকি, বিকজ ক্যামেরার অভাব, তারপর ঠিক মতো প্রপার ভিডিও ক্যামেরা স্ট্যান্ডের অভাব। তাও সংকল্প রূপমের ফোনে অনেকটাই করেছে, আমি সুবিনয়দার ফোনে অনেকটাই করেছি, তবু ইটস অল ডান, উই হ্যাভ এনজয়েড আ লট। সো আমি চাই তোমরাও এরকম করো। দ্যাটস ইট, বাই। কি বলি বল? ও আচ্ছা,
আজকে আমাদের একটা প্রোগ্রাম হলো, আমরা সত্যি অবাক। কলেজ নিজ দায়িত্ব নিয়ে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, আমাদেরকে লাঞ্চ করিয়েছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, মানে আনবিলিভেবল। কিছু বল। খুবই ভালো লাগলো আজকে এই ফাংশানেতে এসে। আই হোপ কি আরও কলেজ গ্রো করুক, এসব ফাংশন আরও বেশি করে হোক। চাইবো ফেস্টটাও যেন হয়। হ্যাঁ।